সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হল মানুষ। মানুষ পৃথিবীতে পাঠিয়ে মানুষকে আল্লাহ তাআলা কিছু দায়িত্ব দিয়েছেন, কাজ দিয়েছেন। প্রথম কাজ হলো আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন সবকিছু, মানুষের দিকে এই স্বীকৃতি আল্লাহ তাআলা নিয়েছেন। আলমে আরওয়াহ, রূহের জগৎ, যে রূহের জগতে মানব সৃষ্টির সব রূহগুলো সেখানে একত্রিত। যারা গত হয়ে গেছেন, যারা বর্তমানে পৃথিবীতে আছেন এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবেন, সমস্ত মানুষের রূহ আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত আলমে আরওয়াহ। তখনই আল্লাহ তাআলা এই রূহের জগতে সমস্ত আত্মার দিকে, রূহ থেকে আল্লাহ তাআলা স্বীকৃতি নিয়েছেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? এই কথা আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করছেন, রূহকে, আমার আপনার যে আত্মা আছে, আত্মা। আমাদের বাপ দাদা যারা দুনিয়া থেকে চলে গেছেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যারা ছিল, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তাদের রূহ। বর্তমান পৃথিবীতে যারা বসবাস করতেছে মানুষ, তাদের রূহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, তাদের রূহ। সমগ্র রূহগুলো একসাথে জমা করে আল্লাহ তাআলা রূহের জগতে এ মানুষ থেকে আল্লাহ কি নিয়েছেন? স্বীকৃতি নিয়েছেন। কি নিয়েছেন? স্বীকৃতি। স্বীকৃতি কি? আল্লাহ যে আমাদের রব, আল্লাহ তাআলা যে আমাদের সবার মালিক, সবকিছুর সৃষ্টিকর্তা যে তিনি, এই বিষয়ের স্বীকৃতি আল্লাহ তাআলা রূহের জগৎ থেকে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিভাবে নিলেন? আল্লাহ তাআলা সমগ্র রূহের জগতে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন সমগ্র রূহ জগৎ এক বাক্যে বলেছিলেন, ক্বালু বালা ওয়া শাহিদনা। সবাই এক বাক্যে বলেছিলেন, জি হ্যাঁ, কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব, আমরা সবাই সাক্ষী দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। মজার ব্যাপার হলো, আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করলেন যে আমি কি তোমাদের রব নয়, উত্তর কে দিবে, এই বিষয়টা নিয়ে একটু ইতস্তত বোধ করতেছিল রূহের জগতে। স্বাভাবিকভাবে স্কুলে বা মাদ্রাসায় ভাই আমরাও যদি এখানে কোনো কিছু জিজ্ঞাসা করি, অনেকে উত্তরটা দিবে দিবে করে দিতেছে না। এমন হয় না দিশাম? উত্তর জানা আছে কিন্তু মানে আপনি বলতেছেন না, মানে হয় কি হয় না, লজ্জা লাগতেছে, বা আমার উত্তরটা হবে কিনা, এরকম একটা ইতস্তত বোধ করতেছে। আবার যখন একজন প্রথমে বলে ফেলে, তোমার তার সাথে সুর মিলায় সবাই একসাথে বলে, জি এটাই সঠিক। ঠিক কিনা বলেন? রূহের জগতে আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সমস্ত রূহবাসী ইতস্তত বোধ করতেছে, উত্তরটা কিভাবে দেওয়া যায়। দিব দিব কইরা কারো জবান দিয়ে উত্তর বের হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহের জগতে এমন একজনকেও রেখে দিয়েছিলেন, যিনি সবার আগে উত্তরটা দিয়েছিলেন। তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজি সর্বপ্রথম উত্তর দিয়েছেন, জি হ্যাঁ, অবশ্যই আপনি আমাদের রব। তখন আমাদের নবীর সাথে রূহের জগতে সবাই সুর মিলে একসাথে বলেছিলেন, ক্বালু বালা ওয়া শাহিদনা,
জি হ্যাঁ, অবশ্যই। কেন আপনি আমাদের রব নয়? আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের রব। আমরা সবাই এই কথার সাক্ষ্য দিচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে আমরা রূহের জগৎ থেকে আল্লাহ হিসেবে মেনে আসছি। রূহের জগৎ থেকে আমরা আল্লাহকে কি মানছি? আল্লাহ মানছি, রব মানছি। এজন্য নবীজি বলছেন, প্রত্যেক বনি আদম সন্তান জন্মগ্রহণ করার সময় সে আসল ফিতরত তথা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। প্রত্যেক আদম সন্তান মুসলমানের ঘরে যে সন্তানটা জন্ম নেয় সেটা তো মুসলমানের ঘরে জন্ম নিছে। এমনকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি তাদের ঘরেও যদি কোন সন্তান বলিষ্ঠ হয়, নব্য প্রসূত সন্তান জন্মগ্রহণ করলে সে মুসলমান হয়েই দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ। তারপরে এই সন্তানটা ধীরে ধীরে একটা পরিবেশে বড় হইতে থাকে। হিন্দুর ঘরে যে সন্তানটা জন্ম নিছে, মা বাবার দেখা দেখি এই সন্তানটা পরবর্তীতে হিন্দু হয়ে যায়। কাফের ইহুদির ঘরে যে সন্তানটা জন্ম নিছে মুসলমান হয়ে, মা বাবার দেখা দেখি এই সন্তানটা ইহুদিদের পথ ধরে ইহুদি হয়ে যায়। খ্রিস্টানের ঘরে যে সন্তানটা জন্ম নিয়েছে সেও মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার মা বাবা, তার পরিবেশ তাকে খ্রিস্টান বানাইছে। মুসলমানের ঘরেও যারা জন্ম নেয় এরা তো জন্মগত ভাবে মুসলমান। তো প্রত্যেক বনি আদম আল্লাহ তাআলার বান্দা। আদম সন্তান সব কার বান্দা? আল্লাহ তাআলার বান্দা। আদম সন্তানের মধ্যে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান সবাই শামিল, মুসলমান সহ সবাই শামিল। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জাতিকে সৃষ্টি করে মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইলেন। আল্লাহ তাআলা রূহের জগতে মানুষের থেকে তার স্বীকৃতি নিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সমগ্র রূহবাসী তখন এক বাক্যে জবাব দিয়েছিলেন, অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। আপনি আমাদের কি রব, মানে পালনেওয়ালা, সব কিছু যিনি করেন তিনি রব। রূহের জগৎ থেকে আল্লাহ তাআলা স্বীকৃতি নিলেন। এই সন্তানগুলো বা মানবগুলো যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আল্লাহ তাআলা তাকে মুসলমান বানাইয়া পাঠাইলেন। সন্তানটা যখন নাবালেগ থাকে তখন তার উপর শরীয়তের কোনো বিধি নিষেধ থাকে না। নাবালেগ হওয়ার আগ পর্যন্ত সন্তানটা নিষ্পাপ মাসুম থাকে, তার কোনো গুনাহ নাই। যে মাত্র সন্তানটা বালক হয়ে যায় তখন থেকে শরীয়তের বিধি বিধান তার উপর প্রয়োগ হয়ে যায়। তখন গুনাহ করলে ফেরেশতা তার জন্য গুনাহ লিখে, সওয়াবের কাজ করলে ফেরেশতা তার জন্য সওয়াব লিখে। বলেন সুবহানাল্লাহ। নাবালেগ যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত তার গুনার কাজ করবে, এগুলো কি হয় না? গুনাহ হয় না। নেকের কাজ করলেও সে মাসুমই থেকে এই নেক গুলো মা বাবা পায়। যে মাত্র সন্তান বালক হয়ে যায় তখন থেকে তার হিসাব শুরু। ভালো কাজ করলে তখন ভালো কাজের বদলা ফেরেশতা কিরামান কাতিবিন, আমাদের দুই কাজের যে দুই ফেরেশতা আছে, ডান দিকের ফেরেশতা নেক আমলগুলো লিখে আর বাম কাজের ফেরেশতা মানুষের বদ আমলগুলো লিখে। তারপরে আল্লাহ তাআলা বান্দাকে বললেন, বান্দা তোমরা সবাই আমি আল্লাহর উপর ঈমান আনো। আল্লাহ নবীর মাধ্যমে সবাইকে জানায় দিলেন, তোমরা সবাই আলমে আরওয়াহ রূহের জগতে আল্লাহকে মেনেছো, দুনিয়ার জীবনেও তোমাদের আল্লাহকে মানতে হবে।
আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, জীবনের সর্বস্তরে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে। ব্যক্তি জীবন থেকে সাংসারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক অঙ্গনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে পর্যন্ত আল্লাহ তাআলার বিধান বাস্তবায়নের জন্য তোমাদের কাজ করতে হবে। আল্লাহর প্রতি পূর্ণ অগাধ বিশ্বাস আস্থা রাখতে হবে। এটাকে বলা হয়েছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী প্রথমে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। আল্লাহর নবী স্মরণ করায় দিলেন আল্লাহর ওয়াদে যেমন তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনেছো, দুনিয়াতেও আল্লাহকে আল্লাহ বলে মানো। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, বিশ্বাস রাখো। আল্লাহর প্রতি ঈমান আর বিশ্বাস রাখলে কি হবে? আল্লাহ রাসূল বর্ণনা করে দিলেন তুফলিহু, তোমরা সফল হয়ে যাবে, কামিয়াব অর্জন করবে, সফলতা অর্জন করবে দুনিয়াতে এবং আখিরাতে। একটা মানুষ যখন ঈমান নিয়ে আসবে, আল্লাহর প্রতি ঈমান আনলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলো, যখন সে মনে প্রাণে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদ এবং রিসালাত, আল্লাহর উপর, আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস, রিসালাতের উপর বিশ্বাস, আল্লাহ যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন সবার উপরে বিশ্বাস যারা করছে, তখন ঈমান তার ভিতরে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন না? সে ঈমানের খাতায় নাম লেখাইছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলছে যে প্রাথমিকভাবে ঈমানের ফর্ম ফিল আপ করছে। সুবহানাল্লাহ বলেন। কিসের ফর্ম ফিল আপ? ঈমানের ফর্ম ফিল আপ করছে। স্কুলে ভর্তি হইলে বা যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হইলে আগে ফর্ম ফিল আপ করা লাগে না? নাম, বাবার নাম, মায়ের নাম, গ্রাম, পূর্ণ ঠিকানা দিয়া তারপরে ফর্ম ফিল আপ কইরা প্রতিষ্ঠানে যাইতে হয়। একটা মানুষ যখন ঈমানের ফর্ম ফিল আপ করে, ঈমানের ফর্ম ফিল আপ কিভাবে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটা ছাড়া মনে প্রাণে বিশ্বাস করবে আর করবে, জবানে স্বীকার করবে, মনে প্রাণে বিশ্বাস করবে, কাজে করবে, আল্লাহ তাআলাকে বুঝাইবে যে আমি এই কালিমার উপর বিশ্বাস করেছি, কালিমার উপর বিশ্বাস স্থাপন করেছি, তখন সে ঈমানের ফর্ম ফিল আপ করেছে। সে ঈমানদার হিসেবে আল্লাহ তাআলার কুদরতি খাতার মধ্যে তার নামটা লেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পয়রা প্রথমে কি করা লাগে? ঈমানের ফর্ম ফিল আপ করা লাগে, তখন সে ঈমানদার। মাত্র ঈমান নিয়ে আসছে, সে ঈমানের খাতায় নাম লেখাইছে, এখন সে মুসলমান হতে পারে নাই। কি হতে পারে নাই? খেয়াল করবেন, ঈমান আর ইসলাম, মুমিন আর মুসলিম দুটা ভিন্ন জিনিস। মুমিন আর মুসলিম দুটা কি জিনিস? দুইটা ভিন্ন জিনিস। খেয়াল করেন যে লা ইলাহা ইল্লাল্লাহ করছে এবং সেটাকে মনে প্রাণে বিশ্বাস করছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে ইবাদতের উপযুক্ত কেউ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে সব কিছু হয়, দুনিয়ার কোন শক্তি দ্বারা কোনো কিছুই হয় না। যা কিছু হয় তার তরফ থেকে হয়, আল্লাহর তরফ থেকে হয়। এই পৃথিবীতে আল্লাহর হুকুম অনুযায়ী পৃথিবী চলবে, এই কথা যারা মনে প্রাণে বিশ্বাস করবে, মুখে স্বীকার করবে, মনে কি করবে? বিশ্বাস, আর জবানে কি করবে? স্বীকার করবে, আর কাজে পরিণত করবে। এই তিনটা কাজ যারা করবে, এরা প্রাথমিকভাবে ঈমানের ফর্ম ফিল আপ করছে।
প্রাথমিকভাবে কি করছে? ইমানের ফর্ম ফিল আপ কইরা সে এখন মুমিন হয়েছে। ইমান যে আনে তাকে মুমিন বলা হয়। ইমান যে আনে তাকে কি বলা হয়? মুমিন বলা হয়। একটা লোক যখন স্কুলে ভর্তি হয়ে গেছে তখন সে ছাত্র, মাদ্রাসায় ভর্তি হয়ে গেলে সে একদিন কি ছাত্র। এখন এই ছাত্রটাকে কি করতে হবে? যে প্রতিষ্ঠানে সে ভর্তি হইল ওই প্রতিষ্ঠানের নিয়ম কানুন মাইনা পড়াশোনা করতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রুপ ভাবে যারা ইমানের খাতায় নাম লেখায়া ইমানদার হয়েছে, এখন সে মুমিন হয়ে গেছে। এখন ইমানদারের কাজ কি? ওই কাজগুলো যদি সঠিকভাবে সম্পাদন করতে পারে, ওই ইমান নামক খাতায় নাম লেখা ফরম ফিল আপ কইরা যে ইমানদার হয়ে গেছে, এখন আল্লাহর হুকুম নবীর তরিকা মতো নিজের জীবন পরিচালনা কইরা নিজেকে মুসলমান বানাইতে হবে। নিজেকে কি বানাইতে হবে? মুসলমান বানাইতে হবে। সব ইমানদার মুসলমান না, সব ইমানদার কি না? মুসলমান না। আবার সব মুসলমানই ইমানদার। কথাটা খেয়াল করেন, একটু কঠিন মনে হতে পারে। সব ইমানদার কিনা? মুসলমান না। আবার সব মুসলমান হইল ইমানদার। কিভাবে বুঝেন? যে ইমান আনছে সে মুমিন। মুসলমান ওই ব্যক্তি যিনি আল্লাহ তাআলার কাছে নিজেকে পরিপূর্ণভাবে সঁপে দেয়। আল্লাহ তাআলার কাছে নিজেকে পরিপূর্ণভাবে সঁপে দেয়, তিনি নিজেকে আল্লাহর কাছে সারেন্ডার করে আত্মসমর্পণ করে, তিনি হলেন মুসলিম। আর মুসলিম অর্থ হলো আত্মসমর্পণকারী। মুসলিম অর্থ আত্মসমর্পণকারী। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের সবার জাতির পিতা, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেন আসলিম, ও ইব্রাহিম তুমি মুসলমান হও। কি হও? হযরত ইব্রাহিম কি ছিলেন? একজন, বলেন না, হযরত ইব্রাহিম কি ছিলেন? নবী ছিলেন না? তাই কি কোন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী ছিলেন। এই যে গুরু খাইলেন, ফাঁসি খাইলেন মজা কইরা কিছুদিন আগে, কি লেগে খাইলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ মানার কারণেই তো গুরু জবাই করে আমরা খাইলাম, নাকি? আরে কারু সিলাই দাম খাইলেন কিনা, কয় কথাটা বলা ছিলেন না নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি একজন নবী। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন ইব্রাহিম আসলিম। কি বলছে? আসলিম। এটা অর্থ হলো তুমি মুসলমান হও। কি অর্থ কি বলেন? তুমি কাকে বলতেছেন? একজন নবীকে আল্লাহ তাআলা বলতেছেন তুমি কি হও? মুসলমান হও। মানে আসলিম, মুসলমান হও মানে হলো তুমি আত্মসমর্পণ করো। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। হযরত ইব্রাহিমকে যখন বললেন আসলিম, ইব্রাহিম তুমি মুসলমান হও মানে আত্মসমর্পণ করো আল্লাহর কাছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানে বামে না তাকিয়ে সরাসরি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ, আমি রব্বুল আলামিন যিনি মহাবিশ্বের প্রতিপালক তিনি, তার কাছে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা। অনেকে এই আয়াতটাকে বলে 20 নাফাকের দোয়া। কি বাকের দোয়া? আর বলেন না, অনেকে বলে না 20 নাফাকের দোয়া। অনেকে এই আয়াতটাকে এই হিসাবে জানে, অথচ এটা একটা কোরআনের আয়াত। কিসের আয়াত? কোরআনের আয়াত। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তো উনি এই আয়াতটা একটা দোয়া, নামাজের এই দোয়াটা পড়তে হয়, কিন্তু এটা 20 নাফাকের দোয়া না। 20 নাফাকের কি না? বলে কোরআনে 20 নাফাকের মধ্যে বিড়াল আইসা প্রস্তাব করে ভাষায় আলাইছে,
এখন তারা যদি কোটিবার করেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ এই দোয়া করেন, তো এই বিষয়টা কি না হইব? কি বরং লাগবো না দোয়া লাগবো? না দিয়া কোটিবার যদি দোয়া করেন তো না হইব? হইব না। তো এই দোয়াটা কেন করা হয়? এই দোয়াটা করা হয় আল্লাহ তাআলার কাছে। যিনি নামাজ পড়তেছেন আল্লাহ তাআলার কাছে বলতেছেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আমি আমার সব কিছুকে আপনার কাছে সঁপে দিতেছি, ওই রবের কাছে সঁপে দিচ্ছি, আমার চেহারাকে ওই রবের সামনে রাখছি যে রব আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। আর আমি কি না? মুশরিকদের অন্তর্ভুক্ত না। আমি একমাত্র আল্লাহর ইবাদত করি, আমার নিজেকে আল্লাহর কাছে সঁপে দিচ্ছি। আমি একমাত্র আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে আল্লাহর দিকে ধ্যান করে আল্লাহ তাআলার কাছে আমার নিজেকে সঁপে দিয়ে আমি দাঁড়াচ্ছি যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। আর আমি মুশরিক যারা আল্লাহর সাথে শরীক করে ওমা আনা মিনাল মুশরিকিন, আমি সেই মুশরিকদের অন্তর্ভুক্ত না। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী ছিলেন। উনাকে আল্লাহ বললেন ইব্রাহিম তুমি মুসলমান হও। হযরত ইব্রাহিম এদিক সেদিক না তাকিয়ে সরাসরি আল্লাহর কাছে কি করছেন? সারেন্ডার করছেন, আত্মসমর্পণ করে বলছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিন যিনি মহাবিশ্বের প্রতিপালক তিনি তার কাছে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম মুসলমান হলেন, এখন তো তিনি পরিপূর্ণ ঈমানদার, তারপরে আল্লাহ তাআলার পরিপূর্ণ হুকুম পালন করে তিনি হয়ে গেলেন পরিপূর্ণ মুসলমান, মানে আত্মসমর্পণকারী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের উপরে আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা ইত্তাকিল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদার নারী এবং পুরুষ তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করবা। কি ভয়? ভয় করার মতো ভয়। আল্লাহকে যেভাবে ভয় করলে আল্লাহ সন্তুষ্ট হবে ওইভাবে ভয় করো। হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করবেন। মানে হলো আল্লাহ তাআলা যে হুকুম বান্দাকে দিয়েছেন সেই হুকুম পরিপূর্ণভাবে আদায় করবে। আল্লাহ তাআলা যা করতে আদেশ করেছেন বান্দা সে আদেশ পালন করবে। আল্লাহ তাআলা যা করতে নিষেধ করেছেন বান্দা ওইগুলো থেকে বিরত থাকবে। তারপর আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। কি না হয়ে? কথা বুঝতেছেন? বোঝা যায়নি? কথা বোঝা যায়? আল্লাহ ঈমানদারদেরকে বলতেছেন তোমরা কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কেমন ভয়? ভয় করার মতো ভয়, যে ভয়ে আমাকে গুনাহ থেকে ফিরায় রাখবে, যে ভয় আমাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে, যে ভয় করলে আল্লাহ তাআলার হুকুম পালন করতে আমি বাধ্য হব। এমন ভয় করতে হবে যখন কোনো ব্যক্তি জিনা করতে যাবে সাথে সাথে আল্লাহর নাম আল্লাহর স্মরণ তার অন্তরে আসবে এবং ভয় আসবে আমি যে জিনা করতেছি আল্লাহ দেখতেছেন, আল্লাহ বিচার করবে, সাথে সাথে জিনা থেকে বিরত হয়ে যাবে। এমন ভয় করতে হবে যে ভয় করলে একটা লোক যে কোনো অন্যায় কাজ করতে যাইতেছে, ক্ষমতার বলে হোক টাকার বলে হোক
লোকবলের কারণে হোক, যে কোনো কারণে হোক, সে একটা অন্যায় করতে যাচ্ছে, সাথে সাথে তার আল্লাহর কথা স্মরণ হবে। আমি যে অন্যায়টা করতেছি, আমার আজকে ক্ষমতা আছে, আমার আজকে টাকা পয়সা আছে, বংশের জোর আছে, আমার পাওয়ার আছে, আমি যে আজকে অন্যায়টা করতেছি, আল্লাহ কিন্তু আমাকে একদিন ধরবে, আল্লাহ আমাকে শাস্তি দিবে, এর বিচার আল্লাহ একদিন করবে। এরকম বিশ্বাস নিয়ে যদি ওই অন্যায় থেকে সে ফিরে আসে, এটাকেই বলা হয় প্রকৃত ভয়। এটাই কি বলা হয়? প্রকৃত ভয়। না আপনি সুদও খাইতেছেন, ঘুষও খাইতেছেন, আল্লাহ বলছে সুদ খায় না। আপনি দেদারসে আরামে সমাজে বুক ফোলায় সুদ খাইতেছেন, দেদারসে ঘুষ খাইতেছেন, দেদারসে অন্যায় করতেছেন, চাঁদাবাজি করতেছেন, লুটতরাজ করতেছেন, আপনি মানুষের জমিন অন্যায়ভাবে গ্রাস করতেছেন। যে এর মধ্যে কি যারা এই কাজগুলো করতেছে, কি মনে হয় তার ভিতরে আল্লাহর ভয় আছে? আছে আল্লাহর ভয়? অথচ আল্লাহ কি বলছেন? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেই ভয় করলে তুমি অন্যায় করবে না, যে ভয় তোমার অন্তরে ঢুকলে তুমি ভূমিদস্যু হবে না, যে ভয় তোমার অন্তরে ঢুকলে সুদ খাবে না, ঘুষ খাবে না, চাঁদাবাজি করবে না, লুটতরাজ করবে না, মানুষের উপর জুলুম নির্যাতন করবে না, এমন ভয় তোমাকে করতে হবে। সাবধান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। কথাটা খেয়াল করেন। ইমানদারদেরকে আল্লাহ কি বলতেছেন? আল্লাহকে ভয় করো, ভয় করার মতো মুসলমান না হয়ে কি করবো না? মরাটা কি আমাদের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আল্লাহ বলছেন মুসলমান না হয়ে তুমি মরো না। তার মানে মুসলমান না হয়ে না মরার অর্থ হলো তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে তারপরে তুমি মৃত্যুবরণ করো। মৃত্যুবরণ যদি পরিপূর্ণ ইমানদার মুসলমান হয়ে করতে পারো, কবরে তোমার শান্তি আছে, হাসরেও শান্তি আছে। আমি আল্লাহর নিয়ামতের জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। আর নয়তো পরিপূর্ণ মুসলমান না হয়ে, পরিপূর্ণ মুসলমান হওয়ার অর্থ হলো আল্লাহ তাআলার আইনের কাছে, আল্লাহ তাআলার বিধানের কাছে নিজেকে আত্মসমর্পণ করা। আল্লাহর আইনের কাছে, আল্লাহর বিধানের কাছে নিজেকে কি করা? আত্মসমর্পণ করা। আর যিনি আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। তাকে কি বলা হয়? মুসলিম। মুসলিম এই শব্দটা আসছে ইসলাম শব্দ থেকে। আল ইসলাম এই শব্দ থেকে আসছে। ইসলাম শব্দের অর্থ যদি আমি জিজ্ঞাসা করি, আপনি অনেক মানুষ, সব মানুষই বলবেন যে ইসলাম অর্থ শান্তি। ইসলাম অর্থ কি? শান্তি। এটা সবাই বলবে না? ওইটা একটা আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই শব্দটা সামনে নিয়ে আসে। ইসলাম অর্থ শান্তি না, ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। কার কাছে আত্মসমর্পণ করবে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। আর যিনি আত্মসমর্পণ করে তাকে বলা হয় আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ করলে তাকে কি বলা হয়? আত্মসমর্পণকারী। আর আত্মসমর্পণকারী বাংলা শব্দের আরবি হলো মুসলিম। আত্মসমর্পণকারী এই বাংলা শব্দের আরবি মুসলিম। তো যারা আল্লাহর আইনের কাছে, আল্লাহর বিধানের কাছে, কোরআন এবং সুন্নাহর বিধানের কাছে নিজেকে আত্মসমর্পণ করবে, তিনি হবে মুসলিম। আল্লাহ সেই কথাই বলছেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, এমন ভয় যেই ভয়ের কারণে আমি আল্লাহর বিধিবিধান, আমার রাসূলুল্লাহর তরিকা তোমরা পরিপূর্ণভাবে মেনে চলতে পারবে। আর পরিপূর্ণভাবে আমি আল্লাহর বিধান আর নবীর তরিকা যদি মেনে চলতে পারো, তাহলে তোমরা হবে পরিপূর্ণ মুসলিম। আর ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করো, পরিপূর্ণ মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করো, তাহলে মৃত্যুটা হবে তোমার সুখের মৃত্যু। কবরের বরজখী জীবন হবে তোমার সুখের বরজখী জীবন। হাসরের ময়দানেও আমি আল্লাহ তোমার হিসাবকে সহজ করে ডান হাতে আমলনামা দিয়ে চিরনিয়ামতের জান্নাত তোমাকে আমি উপহার দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানুষকে যখন বললেন ঈমান আনো, মানুষগুলো ঈমান আনছে। ঈমান আনার দ্বিতীয় ধাপ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি হলো 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। 1 নাম্বার ভিত্তি হলো আল্লাহর প্রতি ঈমান, নবীজির উপর ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্যটা মনে প্রাণে যারা বিশ্বাস করবে এবং জবানে স্বীকার করবে, কার্যে পরিণত করবে, তারা হলো মুমিন। তারা কি? মুমিন। 5টা স্তম্ভের 1 নাম্বার স্তম্ভ হলো ঈমানদার হওয়া, মানে ঈমান গ্রহণ করা। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পাঠ করার মাধ্যমে, বিশ্বাস করার মাধ্যমে একটা লোক ঈমানের খাতায় নাম লেখায়, ঈমানের ফর্ম ফিল আপ করে। এখন ঈমানের ফর্ম ফিল আপ করে ইসলামের ভার্সিটির মধ্যে ভর্তি হয়ে গেল। এবার আল্লাহ রাসূল বলেন এখন তোমার দ্বিতীয় কাজ হলো 1 নাম্বার ঈমানের পরে যে প্রথম কাজ সেটা হলো নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ। ঈমানের পরের কাজটা কি? নামাজ পড়া। ইকামিস সালাহ 1 নাম্বার কাজ। মনে করেন এখন যে লোকটা ঈমান আনছে, কোন কাফের যদি এখন ঈমান আনে, তখন এই কাফেরের প্রথম কাজ হবে জুম্মার নামাজ আদায় করা। জুম্মার পরে ওয়াক্ত থাকতে থাকতেও যদি, জোহরের ওয়াক্ত থাকতে থাকতেও যদি কোন কাফের ঈমান গ্রহণ করে, তখন তার প্রথম কাজ জোহরের নামাজটা পড়া। আর যদি ওয়াক্ত যাওয়ার পরে আসরের টাইম চলে আসে, ঈমানের পরে তার প্রথম কাজ হলো আসরের নামাজ আদায় করা। তাহলে ঈমানের 5টা স্তম্ভের প্রথম স্তম্ভ হলো ইসলামের 5টা স্তম্ভের প্রথম স্তম্ভ হলো ঈমান। প্রথম স্তম্ভ ঈমান। এর ঈমানের খাতায় নাম লেখানোর পরে আপনার পরবর্তী যে কাজ, সে কাজ হলো ইকামিস সালাহ। তিনি বলছেন, সবক দিয়ে দিচ্ছেন 2 নাম্বার কাজ হলো নামাজ কায়েম করা। নামাজ নিজে পড়া, পরিবার পরিজনদেরকে পড়ার জন্য আদেশ করা, নামাজকে সমাজে রাষ্ট্রে কায়েম করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, নারী এবং পুরুষ, তোমরা যখন ঈমান নিয়ে এসেছো, আমি আল্লাহর উপর ঈমান গ্রহণ করার পরে তোমাদের এখন কাজ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু। তোমাদের দ্বিতীয় নাম্বার কাজ হলো ঈমানের পরে প্রথমে তোমরা রুকু করবা, সিজদা দিবা, ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। নেক আমল করবা, ভালো কাম করবা, অবশ্যই অবশ্যই তোমরা সফল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রুকু এবং সিজদা এটা কিসের মধ্যে হয়? নামাজের মধ্যে হয়। রুকু করতে হয় কোথায়? নামাজে। সিজদা করতে হয় কোথায়? নামাজের মধ্যে। তো ঈমানের পরে প্রথম যে কাজ, সেই কাজটা কি? নামাজ পড়া। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নামাজের কথা প্রায় 82 জায়গার মধ্যে বলছেন এবং গুরুত্ব দিয়ে বলছেন। আল্লাহ তাআলা আদেশ করছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো রুকুকারীদের সাথে। রুকু দাও। যে নামাজ এমন একটা ইবাদত যে মানুষের ব্যক্তিত্বের বন্ধন চির অটুট রাখার জন্য, সামাজিক বন্ধন চির অটুট রাখার জন্য, একের প্রতি একের ভালোবাসা মহব্বত, এই বন্ধনটা চির অটুট রাখার জন্য, পারস্পরিক সম্পর্কগুলো সৌহার্দ্যপূর্ণ যেন হয়, একের প্রতি একের ভালোবাসা মায়া মহব্বত যেন বাড়ে, এটা মুসলমানদের জন্য 5 ওয়াক্তের নামাজ এমন একটা বন্ধন। বলেন সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে নামাজকে আমি আপনি বুঝি না বিধায় সমাজের মধ্যে বিভিন্ন ধরনের অন্যায় অনাচার হয়। নামাজ এমন একটা ইবাদত আল্লাহ ঈমানের পরে কেন দিলেন, এটা আপনাকে বুঝতে হবে। আমরা তো নামাজের হাকিকত বুঝি না। আমরা শুধু এতটুকুই জানি উযু গ্রহণ লাগবো, মসজিদে আইসা হুজুর নিচে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আবার বাইরে যাওয়া লাগবে।
না, আল্লাহ তাআলা ইমানের পরবর্তী যে ধাপ, প্রথম যে কাজটা দিচ্ছেন, এক নম্বর কি দিচ্ছেন বলেন না? ইমানের পরের কাজটা কি দিচ্ছেন? নামাজ। ইচ্ছা করলে তো ইমানের পরে যাকাত দিতে পারত। আল্লাহ তাআলা ইচ্ছা করলেই ইমানের পরে কি দিতে পারত? তো প্রথমে যাকাত দাও, আর যে লোকটা গরিব মানুষ সে যাকাত দিবে। কিন্তু নামাজের বেলায় তো গরিব আর ধনীর কোনো কি নাই, প্রশ্ন নাই। কারণ নামাজ সবাইকে একীভূত করে, নামাজ মানুষকে সংঘবদ্ধ হতে সাহায্য করে, নামাজ মানুষকে একটা নিয়মানুবর্তিতার মধ্যে, একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসে। নামাজের মাধ্যমে একের প্রতি একের ভালোবাসা পয়দা হয়, পারস্পরিক সুসম্পর্ক তৈরি হয়, মন থেকে হিংসা বিদ্বেষ দূর হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের গুরুত্ব দিয়েছেন বেশি, আল্লাহ তাআলাও নামাজের গুরুত্ব দিয়েছেন বেশি। সুবহানাল্লাহ বলেন। দেখেন, বাহিরে গিয়ে একজন আরেকজনের সাথে এক জায়গায় বসে চাও খাইতে চায় না, এমন আছে না নাই? কোনো কারণে দ্বন্দ্ব হয়েছে, তর্কাতর্কি হয়েছে, একজন আরেকজনের সাথে কি খায় না, চা খায় না। এক রাস্তা দিয়ে যদি তারা দেখেছে আরেক রাস্তা দিয়ে চলে যায়, একসাথে বসে দাওয়াতও যায় না। হিংসা বিদ্বেষ বা মনের ক্রোধ ক্ষোভ রাগ দেখা এই কাজগুলো করে। একটা ধনী মানুষ চিন্তা করে এর মতো ফকিরদের সাথে বসে আমি খানা খাবো, তার সাথে বসবো না, আমি আরেক জায়গায় দেখাই। হোটেলে গিয়েও একই অবস্থা। যখন এই ধনী হোক গরিব হোক মসজিদে চলে আসে, এই মসজিদে আসার পরে ধনীর পরিচয় আর থাকবে না, গরিবের পরিচয় থাকবে না। মসজিদে আসার পরে সবাই মুসল্লি, আল্লাহর বান্দা, এক কাতারে একসাথে লেগে লেগে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাটা কি ভুল বললাম? ওই যে একটু আগে মারামারি করে আইছেন, কিন্তু মসজিদে ঢুকছেন, ঢুকার পরে একসাথে দাঁড়ায় গেছেন গা। অনেক যদি কেউ মনে করে হ্যাঁ আমার কাছে দাঁড়াইছে, এর কাছে আমি নামাজ পড়বো, এর সাথে দাঁড়ায় নামাজ পড়বো, না রাখানো জায়গা। আপনি 1000 রাকাত নামাজ পড়লে আপনার নামাজ হতো না, তাহলে মনের মধ্যে কি আছে? হিংসা আছে। মসজিদ তো ভেদাভেদ দূর করার জায়গা। মসজিদ কিসের জায়গা? ভেদাভেদ দূর করার জায়গা। তো নামাজের মাধ্যমে এই ভেদাভেদ গুলো দূর হবে, নামাজের মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক তৈরি হবে। যদি এই নামাজ আপনাকে পারস্পরিক সুসম্পর্ক তৈরি করতে না পারে, যদি এই নামাজ আপনাকে পরিশুদ্ধ করতে না পারে, হিংসা বিদ্বেষ দূর করতে না পারে, তাহলে মনে করবেন আপনি শুধু আইলেটার গেলেন, নামাজ আপনার করা হয়েছে না, অভিনয় করে গেলেন। কতক্ষণ কি করে গেলেন? অভিনয় করে গেলেন। মানুষের দেখাইলেন যে আমি নামাজি, টুপিটা লাগাইলেন, পাঞ্জাবিটা লাগাইলেন, মসজিদে আইলেন, উজু করে মসজিদে ঢুকলেন, মসজিদের পানিটা খরচ করলেন, এই কারেন্টের বিলটা আপনি বাড়াইলেন, মসজিদের আনুগত্য গ্রহণ করলেন, কিন্তু ইবাদত আপনার হইল না। যদি ওই মন থেকে ওই হিংসা বিদ্বেষ গুলো দূর করতে না পারেন, নামাজের মূল যে হাকিকত বাস্তবতা, সেই বাস্তবতা যদি উপলব্ধি করতে না পারেন, তাহলে 2 রাকাত নামাজ পড়া রুকু দিলেন, সিজদা দিলেন, এই রুকু এবং সিজদা দিয়া আপনি জান্নাতে যাইতে পারবেন না। তো নামাজ পড়তে হবে সবার, বালক পুরুষ মহিলা ছেলে মেয়ে যারা আছে সবার উপরে নামাজ পড়া কি ফরজ। 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। পুরুষ যারা আছে তাদের জামাতের সহিত মসজিদে এসে নামাজ পড়া ওয়াজিব, জামাতের সহিত। নবীজি বলেন আযান দিছে, কিন্তু পুরুষ লোকটা বালেক ছেলেটা ঘরে নামাজ পড়তেছে, মসজিদে আসে নাই। আমার মনে চায় ওই ঘরটা জ্বালায় পুরায় ছারখার করে দিই। নাউজুবিল্লাহ বলবেন না? আমার মনে চায় ওই ঘরটা জ্বালায় পুরায় ছারখার করে দিই, কিন্তু আমার মায়া লাগে। সুবহানাল্লাহ। নবীজির কি লাগছে? কি লেগে লাগছে মায়াটা? ওই যে ওই ঘরের মধ্যে মহিলা আছে, ওই ঘরের মধ্যে শিশু বাচ্চারা আছে, এই শিশু বাচ্চা মহিলাদের কারণে এর ফুরানোর থেকে বাঁচাইয়া দিলাম, এই ঘরটা আর ফুরাইলাম না। তাহলে জামাতের গুরুত্ব কত বেশি। রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি একাকী নামাজ আদায় করবে সে শুধু নামাজের সওয়াবটাই পাবে, 1 গুণ সওয়াব। যে জামাতে নামাজ পড়বে 27 গুণ নামাজের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। মসজিদে আইসা প্রথমে ইমাম সাহেবের পিছনে দাঁড়ানো, যারা নামাজ সম্পর্কে একটু অভিজ্ঞ, একটু ভালো বুঝে, কোনো কারণে ইমামের নামাজ ছুটে গেলে নামাজটা পড়াইতে পারে, এরকম কিছু লোক ইমামের আশেপাশে থাকা।
আল্লাহ তাআলা বাইতুল্লাহতে প্রতিদিন 120টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন 120টা রহমত বাইতুল্লাহতে কি করেন? নাজিল করেন। এর মধ্যে 60টা রহমত 60টা রহমত বাইতুল্লাহর মধ্যে যারা আছে তারা পায়, 20টা রহমত পায় যারা এক পলক বাইতুল্লাহ চায়া দেখে। সুবহানাল্লাহ বলেন। বাইতুল্লাহ খালি এক পলক চায়া দেখছে, এরা কয়টা হয়ে গেছে? 20টা। আর বাকি রহমতগুলো আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের মসজিদের মধ্যে নাজিল করেন। প্রথমে ইমাম সাহেব বরাবর আছে, এরপরে ডান দিকে, এরপরে বাম দিকে। আমরা তো রহমত বুঝি না, রহমত কি জিনিস ওইটা তালাশ করি না। আমরা ইমাম সাহেবের কাছেও বসতে পাই না, ওই যে বলবো কিভাবে তলে গাছ আছে, সূরা কেরাত তো পারে না। নামাজের মধ্যে কোনো কারণে ইমামের নামাজ ছুটে গেলে যদি হুজুরে টানটা সামনে আইনা দেয় তো তার পায়না হতে দেবো না। কথা ঠিক নেই? এর কারণ হলো এই নামাজ সম্পর্কে আমি আপনি না জানার কারণে। নামাজ যেমন ভালোভাবে পড়তেও পারি না, নামাজ আমরা ভালোভাবে শিখতেও জানি না। কথাটা কি ভুল বললাম? কতজন আছে এখানে, কতজন আছে ভাই মহল্লাতে, কতজন আছে যারা মাদ্রাসায় পড়তেছে? তারা সহ যদি বলি, যারা আপনারা আছেন আপনারা সহ পুরো মহল্লাবাসীর মধ্যে যদি বলি নামাজটা পরিপূর্ণভাবে পড়তে পারবে, মনে হয় না সবাই পারবে। অধিকাংশ মানুষই পারবে না। এর কারণ ওই যে আমরা সঠিকভাবে নামাজটা শিখি নাই, ছোটকালে শিখি নাই, যখন বড় হয়ে গেছি কর্মব্যস্ততার কারণে শিখার টাইম নাই, আর বুইড়াকালে আয়াত শিখি না লজ্জা লাগে। কথা ঠিক কিনা? বুইড়াকালে শিখি না কি লাগে? হুজুরে পড়াইলেও করি না, বুঝাইলেও বুঝি না। হুজুর একদিন না থাকলে তো কিয়ামত। অথচ আল্লাহ রাসূল বলছেন ফরজ ইলম অর্জন করা, প্রয়োজনীয় ইলম অর্জন করা সবার উপরে ফরজ। প্রয়োজনীয় ইলম কি? নামাজ নিজে পড়া, পড়ানোর মতো যোগ্যতা অর্জন করা। নামাজ নিজে পড়া, পড়ানোর মতো যোগ্যতা অর্জন করা, এতটুকু ইলম অর্জন করা হলো ফরজ। আপনি নিজে এই ফরজটা অর্জন করলেন না, আপনি তো ভুক্তভোগী। যারা পারতেছেন না ভুক্তভোগী না? ভুক্তভোগী যে আপনি হইলেন, আপনি এই বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছেন? আপনার ফুলারাতেই মুনি বানাইতেছেন, আপনার সন্তানটাকেও তো আপনার মতোই মুনি বানাইতেছেন। এও তো নামাজ পারেও না, বুঝেও না, এও তো এক সময় বড় হইব কি না? তো এ তো নামাজ পারে না, নামাজ বুঝে না, এরও তো আপনি শিখাইতেছেন না। এর দায় কি আপনার দিতে হবে না? হ্যাঁ, সকালে মক্তব আমরা ফুলাফান পাই না, একটা, দুইটা, তিনটা, মাঝে মধ্যে নাই। এই অবস্থা কেন? নামাজ শিক্ষা আমরা ছোট কাল থেকে মক্তবে শিখছি, এখন আমার আপনার সন্তানেরা মক্তবে আসে না। মাদ্রাসায় যারা পড়াইতেছেন আলহামদুলিল্লাহ এখানে শিক্ষা দেয়, ওইটা তো ভিন্ন জিনিস। সবাই তো আর মাদ্রাসায় পড়ে না, কি বলেন? সবাই মাদ্রাসায় পড়ে না, কারণ সবারই মনে একটা ধারণা গরিব মানুষ, কিছু দিলে হ্যাঁ খায়া করবো, এই ধারণা সবার অন্তরে। মাদ্রাসায় পড়ে হ্যাঁ যায়, মাদ্রাসায় পড়ে দেখা যায় সে হোক, এগুলো আমরা কাম না, আমার শিখা। এও একসময় বলি বইয়া আমরা টেহা জমে পড়াই। এই যে মন মানসিকতা আমার আপনার ভিতরে চলে আসছে, এটা মুসলমানের কাম না। একজন মুসলমান পরিপূর্ণভাবে মুসলমান হইতে হলে যতটুকু এলেম অর্জন করলে ইসলাম বোঝা যায়, ইসলাম মানা যায়, ততটুকু এলেম অর্জন করা তার উপরে খরচ। সন্তানগুলোকে এখনো সময় আছে, যাদের সন্তান মাদ্রাসায়ও দিচ্ছেন না, স্কুলে পড়াইতেছেন, পড়ান, কিন্তু প্রাথমিক পড়াটা, ইমানের পড়া, কালিমার পড়া, কোরআনের পড়া, এই পড়াটা একটু পড়ান, নামাজটা শিখান, মক্তবে পোলাপানগুলোকে পাঠান। মাইকটা ডাকে অসহায়ের মধ্যে ইতিমের মতো রাখুন লাগে যে মক্তব পোলা আহেন, মক্তব তো প্রতিদিনই খোলা, প্রতিদিন রাখুন লাগতো গেলে গা। বক্তব্য আমরা ছাত্র পাইতেছি না, যখন হঠাৎ করে দেখবেন যে হুজুরের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে, হুজুরে পড়ো না, ছাত্র না হইলে পড়ায় করে আজি সব তারে পড়ানো। এই ভূমিকা আপনাদের নিতে হবে, সমাজবাসীকেও নিতে হবে। একটা মসজিদের মধ্যে শুধু মাসে মাসে বেতন দিলেন, বছরে বছরে বেতন দিলেন, এটা শুধু মসজিদ কমিটির কামও না। মসজিদ কমিটি, মুসল্লি, ইমাম সবার সার্বিক দায়িত্ব হলো সমাজের মানুষকে কিভাবে নামাজি বানানো যায়, সমাজের মানুষকে কিভাবে দিন শিক্ষা দেওয়া যায়,
কোন লোকটা দিন থেকে বঞ্চিত, তাদেরকে কিভাবে দিনের পথে আনা যায়, সবার সম্মিলিত কাজ হলো এগুলো। কাজেই আমরা ইসলামকে বুঝবো, ইসলামকে জানবো, মসজিদে এসে নামাজ পড়বো এবং একসাথে মিলেমিশে নামাজ পড়বো। মসজিদে দাঁড়া অনেক সময় মাঝখান দিয়ে অনেক দূর ফাঁক থাকে কিনা খেয়াল করবেন, মাঝখানে ফাঁক থাকে না? যদি বলি একটু চাপা চেপা দাঁড়ান, চাপতো না, বা কাউরে পিছন থেকে ডাকে না সামনে দেন, পিছনের লোক তারা সামনে না দিত না, পাও দুটা ফাঁকায় দিব, দুইটা পাও সরাইয়া এই গ্যাপ পুরা করে দিব, অথচ না আরো দুটা লোক আসতে পারে। এমন হয় কি হয় না? এটা কিসের প্রমাণ? হিংসার প্রমাণ এগুলা। এই হিংসা বিদ্বেষ দূর করেন। আপনার সাথে একজন লোক লাগলে অসুবিধাটা কি? একজন নামাজি লোক আপনার সাথে লাগতেছে, অসুবিধাটা কি? ওই যে একটা লোক ভিতরে ঢুকাইলে একটু চাপা চেপে হয়ে যায় ঢুকা, তার শরীরে তার গামটা যদি লাগে, এই কারণে ওই লোক তারা সামনে আনে না। এরকম মন মানসিকতা বাদ দেন, একসাথে মিলেমিশে নামাজ পড়েন, সুন্দরভাবে নামাজ পড়েন, ইসলাম বুঝেন, দিন শিখেন, সন্তানদেরকে সকালে বক্তব্যে পাঠান অথবা মাদ্রাসায় দেন, দেওয়ার পরে প্রাথমিক ইসলাম শিক্ষাটা তাদেরকে অর্জন করান। আর নয়তো এই দায় আপনাকে নিতে হবে, আল্লাহ তাআলার আসামির কাঠ করে আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সবাই বলে